আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। রোজা তো প্রায় চলে এসেছে আর এটা হচ্ছে রোজার আগের দিন। তো ঘরে রমাদান ডেকোরেশন করে নিচ্ছি। আমার পুরো ঘরে রমাদান ডেকোরেশনগুলো করে নিচ্ছি আর কি। তো এটা হচ্ছে আমার কিচেন ডাইনিং এরিয়া, আর এখানে যে আগের ডেকোরেশনগুলো ছিল এগুলো উঠিয়ে আমি রমাদান ডেকোরেশন করব এখানে। তো বাচ্চারাও হেল্প করছিল, আর যেটা পারছিলাম না বাচ্চার পাপাও এসে হেল্প করছে। তো সবাই মিলে আর কি ডেকোরেশন করছি। আর এদিকে ওরা রমাদানের আগে যে নাশিদগুলো থাকে এগুলো দিয়েছিল টিভিতে। তো আমি টিভির টেবিলের খাবারটাও তুলে নিচ্ছি। এখানে হচ্ছে রমাদানের নতুন করে খাবার দিব আর কি। এই তো মেয়েরা তো আগে আগে এসে হেল্প করছে আমাকে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকটা কাজই কিন্তু ওদের ভরসায় করিনি, তো দেখা যায় যে চলে আসে আমাকে হেল্প করতে। আর এখানে হচ্ছে কিচেন টাওয়াল, এটাও আমি রমাদানের ডেকোরেশনে নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি ওভেনের সাইডে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা, মঙ্গলবার সকালবেলা। তো দেখতে পাচ্ছেন বাহিরের ওয়েদারটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর। আমাদের মনে হচ্ছে যে কত দিন পরে এরকম একটা সুন্দর জলমলে দিন পেলাম আর কি, অনেক দিন পর। লাস্ট মনে হয় সামারে ছিল আর কি, ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলো, কিন্তু 2টা মাস কিভাবে গিয়েছে বলার মতো না। তো প্রায় 11টা বেজে গিয়েছে। বাচ্চাদেরকে সেকেন্ড টাইম নাস্তা দিলাম, কারণ আমরা তো উঠে যাই ফজরের পর থেকে দিনটা শুরু করি। তো দেখা যায় যে আর কি বলে একটার পর একটা চলতেই থাকে আর কি। তো সকালবেলা উঠে বাচ্চাদেরকে একটা হালকা পাতলা নাস্তা দিয়ে দিই, তারপর যখন 11টা 12টার দিকে 11:30টার দিকে আরেকটা নাস্তা, হেভি একটা নাস্তা দিই আর কি। আর এখানে একটা ডেলিভারি এসেছে, তো এটাকে এখানে রেখে দিলাম, উপরে নিয়ে যাব। আর ঘরটাকে ফাইনালি একদম ব্রুম করে নিচ্ছি, বেকম করে নিচ্ছি, তারপরে মপ করে নিব। আর এখানে 2টা পাপোশ নিয়ে এসেছিলাম, তো কোথায় রাখবো এই জায়গার জন্য এনেছিলাম। তো দেখে নিচ্ছি কোন জায়গায় দিলে ভালো লাগবে। তো এখানে দেওয়ার পরও দেখলাম যে ভালোই লাগছে, আমার ব্লু পর্দার সাথে একদম ম্যাচিং হয়ে যাচ্ছিল। তো আমি এটা ওখানেই রাখবো, যেহেতু 2টা এনেছি 2 দরজার জন্য, তো ওখানেই ম্যাচিং লাগছিল 2টা পাশাপাশি। তো আমি এখানেই রেখে দিলাম 2টা। আর ঘরটাকে একদম রুম ক্লিন করে নিচ্ছি। বাচ্চারা বাসায় আছে, ওদের মিড উইন্টার ব্রেক, তো ওরা বাসায়, ওরাও কিন্তু আমাকে একটু পরপরই আসছে হেল্প করতে। তো আমি বেশি ক্লিন আপটা করে নিচ্ছি রোজার আগে। আমি চাই না রোজার মধ্যে একদম ডিপ ক্লিনিং করতে। তো দেখা যায় যে ডিপ ক্লিনিং করা বা আরও অন্যান্য কাজগুলো করতে গেলে ইবাদতের সময়টা কিন্তু পাওয়া যায় না, দিন একদম ছোট। আরও আমরা বাচ্চাদের মায়েদের জন্য কিন্তু আরও দিনটা মনে হয় যে দূরে চলে যায়। তো আমি আসলে এই জন্যই আগে থেকে, আমি জানি সব আপুরাই এরকম করেন, আগে থেকে সব কিছু করে থাকেন। তো আমার জন্য আসলে স্পেশালি করে করতে হয়। আমি নিজে কি বলবো যে আমার জন্য স্পেশাল করে আলাদা করে করে রাখতে হয়, কারণ অনেক তাড়াহুড়ো লেগে যায়। এখন সময় হচ্ছে 2:58 দুপুর, আর আমার পুরো কিচেনের অবস্থা, অনেক কাজ কিন্তু এখনও বাকি আছে। তো কাজ জমিয়ে করলে যেটা হয় আর কি, আমার আজকে হয়েছে এই অবস্থা, করবো করবো করে একদম রোজার আগের দিন চলে এসেছে। আর একটু চা বানিয়েছি, আমার মেয়েদেরকে নিয়ে খাবো অল্প অল্প করে। আসলে আমার রমাদান ডেকোরেশনের কিছুই তো শেয়ার করবো করবে করা হয়নি। অনেকটা কিন্তু ডেকোরেশন করে ফেলেছি, কিন্তু কিছু শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে চা খাবো। তো চা আর বিস্কিট হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার। কুকিজ, যে আরেকটা 4 রকমের কুকিজ নিয়ে বসেছি দুপুরবেলা চা খাওয়ার জন্য। গরম গরম 1 কাপ চা, আর তো কিছু লাগে না। তো দিন তো দূরের উপর যাচ্ছে। তো জোহরের নামাজটা এক পাকে গিয়ে আদায় করে আসলাম, না হলে কিন্তু আমার অনেক লেট হয়ে যেত। তো দুপুরবেলা মেয়েদেরকে নিয়ে বসে আরাম করে একটা চা নাস্তা করলাম। তো জানি সারাদিন আজকে কাজ করতে হবে, তো এই জন্যই আর কি। আর এই যে এটা হচ্ছে আমার একটা লিভিং রুম, আর লিভিং রুমে রমাদান ডেকোরেশনে যে বাচ্চাদের কাজ, এখানে কাগজ রেখে গিয়েছে। তো
কুটি টাটি ছোটো ছোটো কাগজ এগুলো তো থাকবেই, এগুলোকে আসলে ক্লিন করে রাখতে হয়। মায়েদের তো কোনো রেস্ট নেই, একদম মানে 4টা চোখ বানিয়ে রাখতে হয়, 2টা চোখের জায়গায় আর কি, এরকম অবস্থা। তো আমাকে তো খুবই কেয়ারফুল থাকতে হয় এগুলো নিয়ে। আর এই যেটা হচ্ছে আমাদের ফর্মাল ডাইনিং রুম এরিয়া, এখানে কিন্তু কোনো ডেকোরেশনই করিনি, শুধুমাত্র একটা টেবিল ম্যাট দিয়ে রেখেছি। আসলে কোনটা করব কোনটা না, এই আর কি একটা অবস্থা। একদম লাস্ট মিনিটে আমি এই ডেকোরেশনগুলো করেছি, মানে আগের রাতে। আর এ তো মানে বাচ্চারা বাসায় থাকাতে দেখা যায় যে ওদেরকে একটু পরপরই সময় দিতে হয়। আর হচ্ছে রান্না বাড়া সব কিছু মিলিয়ে ঘর ক্লিন আপ রাখা আসলে অনেক টাফ হয়ে যায় আমার জন্য। তারপর আমি যতটা পারি আর কি সময় দিই। তো সবের আগে হচ্ছে আমার বাচ্চারা, ওদেরকে সব কিছু ঠিকঠাক রেখে তারপর হচ্ছে আমার ঘরের কাজ। তো দুপুরের খাবার দাবার শেষ করে চলে এসেছি একটু স্টোরে, কিছু কেনাকাটা আছে ঘরের ডেকোরেশনের কেনাকাটাই। আমি জানি রোজার মধ্যে বের হওয়াটা আমার জন্য অনেক টাফ হবে, যেহেতু বাচ্চাদের স্কুল আছে। ওদেরকে আমার বাচ্চাদেরকে 4টা টাইম স্কুলের 4টা আমি নিয়ে মানে স্কুলে দিতে হয়। তো দেখা যায় যে আমার সকালটা এইভাবেই চলে যায়, সেহেরিকে তারপর দিনটা এইভাবেই যাবে। তো 9টার পরে গিয়ে হচ্ছে আমার অন্যান্য কাজ। তো স্টোরে এসে দেখছিলাম নতুন নতুন অনেকগুলো ফুল তুলেছে, দেখতে ভালোই লাগছিল, আরও অনেক ডেকোরেশন। তো যেহেতু বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি, খুব তাড়াতাড়ি চলে যাব দরকারি জিনিসগুলো নিয়ে। যদিও বলেছি দরকারি জিনিস, তারপরে কিন্তু যখন কাপড়ের এরিয়াতে গেলাম তখন কিন্তু আমার কয়েকটা জ্যাকেট পছন্দ হয়ে গিয়েছে। তো আমি আবার জ্যাকেটও নিলাম এখান থেকে। তো এগুলো আসলে রেকর্ড করা হয়নি, শুধু স্টোরে এসে যে ফ্লাওয়ারের সাইডটা ডেকোরেশন এরিয়া ওইটাই একটু রেকর্ড করেছিলাম। আর এই যে আমরা প্রাইস দিয়ে এখন বের হয়ে যাচ্ছি স্টোর থেকে। মানে এগুলো হচ্ছে দৌড়ের উপরে করা আর কি, বাচ্চাদের যেহেতু বাসায় রেখে এসেছি। আর রান্না বাড়াগুলো কিন্তু শেষ করে তারপরে বের হয়েছি। আর এই যে আমাদের বাহিরের অবস্থা, মানে কি বলবো, এত কুয়াশা মনে হচ্ছিল। এখন কিন্তু মানে মাগরিব হয় নাই, মাগরিবের আগে এই যে অবস্থা, মানে সামনের গাড়িগুলো দেখা যাচ্ছিল না। তো বাসায় এসে দেখলাম বাচ্চারা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর হচ্ছে আমার ডেকোরেশনগুলো অন করে দিচ্ছিলাম, যে লাইটিংগুলো করেছিলাম রমাদানের জন্য। এই যে আমার ছোট্টমণি এখানে বসে আছে, আর এখানে হচ্ছে ল্যাম্পটেনগুলো রেখেছি, ভালোই লাগছিলো এখানে দেখে। তো লাইটগুলো যখন অন করে দিয়েছিলাম তখন আরও ভালো লাগছিল দেখতে। আসলে আমি অনেক চেষ্টা করি মানে বাচ্চাদেরকে রমাদান যে একটা ভাইব এটা দিতে, কারণ আমরা দেশে থাকতে তো মসজিদে আজান হতো বা বলা হতো যে সাহরির টাইম হয়েছে, ইফতারির টাইম হয়েছে, এগুলো মসজিদে বলা হতো। তারপর মানে অনেক গজল মানে হতো, এগুলো কিন্তু রমাদানের একটা আলাদা ফিলিংস ছিল। এটা কিন্তু আমার বাচ্চারা এগুলো থেকে বঞ্চিত। তো আমি যতটুকু পারি আর কি এগুলো দিতে। তো মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, আমার পিচ্চিরা এখানে দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি উপরে নামাজ পড়ে এসে দেখি ওরা সবাই এখানে নামাজ পড়ছে, দেখি মনটা খুশিতে পড়ে গেল, আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমার সাহরির রান্না। আর এখানে হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস বোনা করে রেখেছি বিরিয়ানির জন্য। আর এগুলো হচ্ছে সাহরির রান্না। তো ওরা বাবা ছেলে চলে গিয়েছেন তারাবিতে, আর আমি এখানে একটু বাকর দিয়েছি, দিয়ে তারপর মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বো। এত ভালো লাগে আমার কাছে, এই স্মেলটা অনেক ভালো লাগে। রমাদানে যে আলাদা একটা ফিলিংস মনে হয় যে রমাদান এসেছে, এরকম মনে হয়। আসলে কত বলছিলাম বাংলাদেশে রমজান মাসের কথা, মানে অন্যরকম একটা আনন্দ ছিল, বলার মতো না। আমাদের স্কুলটাও বন্ধ হয়ে যেত, সব মিলিয়ে কিন্তু পুরোটা রমজান মাস এত ভালো লাগতো, মনে হলে এখনো যেন মিস করছি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েদেরকেও আমি এই ফিলটা দিতে চাই, আমার বাচ্চাদেরকে আমি দিতে চাই, ওরা যাতে বুঝুক আমরা দেশে কি করতাম। আমি কিন্তু ওদের সাথে প্রায় সময় এগুলো নিয়ে গল্প করি। আর আমার মা আমরা সবাই মিলে একসাথে তারাবি পড়তাম, তো ওটাও ওদেরকে দেখাচ্ছি আমরা সবাই মিলে একসাথে তারাবি পড়ছি, মানে অন্যরকম একটা আনন্দ আসলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এভাবে প্রত্যেক বছর করার তৌফিক দান করুন, আমি। তো বাচ্চাদেরকে নিয়ে তারাবির নামাজটা আদায় করে নিয়েছি, আর ওরা কিন্তু মাশাআল্লাহ অনেক ধৈর্য সহকারে আমার সাথে ছিল। তো এখন হচ্ছে সাহরির টাইম, আর ওদেরকে ডাক দিচ্ছি। ওরা কিন্তু আমাকে বলে দিয়েছিল ওদেরকে ডাক দিতে, আমি সবাইকে ডাক দিচ্ছি সাহরি খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ওদের যে রমজান মাস নিয়ে আসলে আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, অনেক এক্সাইটেড, আলহামদুলিল্লাহ।
তো ওদের স্কুল নেক্সট উইক থেকে ওপেন হবে, জানি না কী করবে। ওরা তো বলছে যে রোজা রেখে মানে স্কুলে যেতে। আমি জানি না কতটুকু পারবে। তো আমি বললাম যে ইনশাল্লাহ চেষ্টা করবো। Ecco papà, Ibrahim, wake up baby. Sahatta. Assalamualaikum. তো নিচে এসে ভাত তরকারিগুলো নিয়ে নিচ্ছি। আর আসলে বাচ্চারা হঠাৎ করে ভোরবেলা উঠে তেমন একটা খাবার প্রতি আগ্রহ ছিল না। তারপর আমি অনেক কিছু বলে বুঝিয়ে শুনিয়ে খাবার দিয়েছি আর কি, যেগুলো খেতে হয় একটু হলেও। তো ওদের পছন্দের খাবারগুলি রান্না করেছিলাম, শ্রিম্প চিংড়ি মাছ, যেটা ওরা অনেক পছন্দ করে। তো এটাও রান্না করেছি। গরু মাংসকে খুব কষা করে একদম ভুনা করেছি। তারপর কেবেজ ভাজি করেছি। এই কেবেজ ভাজিটা ওরা পছন্দ করে, তো এটাও ভাজি করে নিলাম, মানে ওদের পছন্দের খাবারগুলো। আর দেখতে পেয়েছেন সব কিছু কিন্তু আবার গরম করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ওরা সবাই খাচ্ছে। আর হচ্ছে আমার ছোটো জন ঘুমিয়ে আছে। ও তো আর আমাদেরকে বলে ঘুমিয়েছিল, মানে ওকে সাহারির সময় ডাক দিতে। কিন্তু আমি জানি ও সাহারির সময় উঠবে আর ঘুমাবে না, মানে একদম পুরোটা দিন ও সজাগ থাকবে। তো এই জন্য ওকে আর ডাক দিইনি। আর এপাশে খাবার পরে আমি কয়েকটা খেজুর নিয়ে নিচ্ছি, ওদেরকে দেব। আমার বড় মেয়ে তো সাহারিতে একটা হলে খেজুর খাবে, ওর খুবই পছন্দ এটা। তো খেজুর নিয়ে নিচ্ছি ওদের জন্য। আপনারাও ট্রাই করবেন সাহারিতে একটা হলে খেজুর খেতে। তো এটা কিন্তু সারাদিনের অনেক এনার্জি দেয়, এনার্জি লেভেলটাকে অনেক উপরে রাখে, আমার কাছে মনে হয় এটা। এই জন্যই আর কি বলা। আর এই যে একজন টায়ার্ড হয়ে এখানে পড়ে আছে, নামাজের জন্য অপেক্ষা করছে আর কি। তো এই হচ্ছে আমাদের সারা দিনের কর্মব্যস্ততা, তারপর হচ্ছে সাহারির টাইম, সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি সব কিছুর জন্য। আর এই যে আমার ছোট্ট মনি ঘুমিয়ে আছে, তো ওকে একবার দেখে গেলাম যে ও ঠিকঠাক মতো আছে কিনা। আসলে বাচ্চারা ঘুমিয়ে গেলেও আমি কয়েকবার করে ওদেরকে দেখতে যাই ওরা ঠিকঠাক মতো ঘুমাচ্ছে কিনা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে রমজানের মুবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।